ਇਹ ਹੁਣ ਨਾ 1965 ਹੈ ਨਾ 1971 ਹੈ ਰਾਈਟ। ভিন্ন দেশ তো বটেই, এবার মোদির নিজ দেশের মাটিতেই পাওয়া যাচ্ছে পাকিস্তান পাকিস্তান রব। ভারত পাকিস্তান উত্তেজনায় ইসলামাবাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বাধীনতাকামী খালিস্তান আন্দোলনের নেতা গুরপ্রীত সিং পান্নুন। পান্নুন জানিয়েছেন 2 কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই এ খবরে রক্তচাপ বাড়বে নরেন্দ্র মোদির। চিরশত্রু পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনায় ক্রমেই চাপ বাড়ছে ভারতের ওপর। এর মধ্যেই পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিয়েছে ভারতের আরেক শত্রু শি জিনপিংয়ের চীন। ডক্টর ইউনূসের বাংলাদেশের সাথেও ঘনিষ্ঠ সম্পর্কে দাঁড়িয়ে পাকিস্তান, যা দেখে ছটফট করছেন নরেন্দ্র মোদি। আয়াতুল্লাহ খামেনির ইরানও পাকিস্তানের সঙ্গে থাকার আভাস পাওয়া গেছে। ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন গুরপ্রীত সিং পান্নুন। আমেরিকা থেকে দেওয়া এক ভিডিও বার্তায় পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন এই নেতা। পান্নুন জানান, 2 কোটি শিখ পাকিস্তানের পাশে ইটের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। তারা পাকিস্তানে হামলা করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে পাঞ্জাবের ভেতর দিয়ে যেতে দেবেন না। ভারতকে হুঁশিয়ার করে পান্নুন বলেন, আক্রমণকারীরা বেঁচে থাকেন না, তা ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদি বা অমিত শাহ যেই হন না কেন। পাকিস্তান দে উত্তে হামলা করন क्योंकि পাকিস্তান। মোদি, অজিত দোভাল, অমিত শাহ এবং জয়শঙ্করের মতো ভারতের প্রধান নেতাদের বিচারের মুখোমুখি করা হবে বলে সতর্ক করেন পান্নুন। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভারত মিথ্যা হামলার নীলনকশা সাজিয়েছে বলে অভিযোগ করেছেন এই নেতা। তার দাবি, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দেশটির ক্ষমতাসীনরা নিজ হিন্দু নাগরিকদের হত্যা করছে। রাজনৈতিক ফায়দা এবং ভোট লাভের আশায় এই হামলা চালিয়েছে। শিখসহ অন্যান্য সংখ্যালঘুদের প্রতি ভারতের আচরণের তীব্র সমালোচনা করেন তিনি। পান্নুন বলেন, সংখ্যালঘুদের, বিশেষ করে শিখদের প্রতি ভারতের নিপীড়ন সবার কাছেই পরিষ্কার। এটা 1965 কিংবা 1971 নয়, এটা 2025। পাকিস্তান নামের অর্থের প্রশংসা করে খালিস্তান আন্দোলনের এই নেতা বলেন, দেশটির নাম পাকিস্তান, যা বিশুদ্ধতার ইঙ্গিত দেয়। দেখো, শিখ দা সাডা এক ইতিহাস হ্যায়। বিশ্বজুড়ে এখন প্রায় 2.5 কোটি শিখ ধর্মাবলম্বী আছেন, যাদের বড় অংশই বাস করেন ভারতে। 4 দশক ধরে শিখদের একাংশ ভারত থেকে পৃথক হয়ে স্বতন্ত্র খালিস্তান নামের রাষ্ট্র গঠনের চেষ্টায় আছেন। এই আন্দোলনের প্রতি ভারতের সব সরকারের দৃষ্টি একই রকম। তারা কঠোর হাতে দমন করে আসছে খালিস্তানপন্থীদের। এর জেরে হয়েছে অনেক রক্তপাত ও হত্যাকাণ্ড। সম্প্রতি 2023 সালে কানাডায় হত্যা করা হয় খালিস্তান আন্দোলনের নেতা হরপ্রীত সিং নিজ্জরকে। এছাড়া আমেরিকায় বসবাসরত আরেক নেতা গুরপ্রীত সিং পান্নুনকে হত্যার চেষ্টা করেছিল ভারত।